কারচুপি করে ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থীকে হারানো হয়েছে। আর এই আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। সেই পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে গ্যাজেট স্থগিত রাখার আহ্বান জানান তিনি। পল্লবীতে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার একটি দলকে ঢাকার আসনগুলোয় বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। ঢাকা ১৬ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত ছিল। নির্বাচনে দায়িত্বরতরা জামায়াতের পক্ষ নিয়ে কয়েকটা কেন্দ্র থেকে ধানের শীষ এজেন্টদের বের করে দিয়েছেন, এমন অভিযোগ তার। আমিনুল হক জানান, ভোটের দিন প্রিজাইডিং অফিসারও সিল মেরেছে। জানান, ১১ তারিখে রাতে জামায়াতের প্রার্থী ভোট কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গেছে। কয়েকটি কেন্দ্রে টার্গেট করে ইঞ্জিনিয়ারিং করেছে জামায়াতের প্রার্থী। তার অভিযোগ, ফলাফলকে মেকানিজম করতে সরকারি মহল থেকে কাজ করেছেন তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং সাধারণ মানুষের ভোটের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার বাহবা দিয়েছে, কিন্তু যখন ভোট গণনা সেইভাবে তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন, যাতে টার্গেট করে আমাকে হারাতে হবে, এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন। প্রধান নির্বাচন কমিশন চাইলে এই গেজেটটি স্থগিত করে তিনি আবার এটি পুনর্গণনা তিনি করতে পারেন।